আন্তর্জাতিক ক্ষেত্রে সুভাষচন্দ্র বসু বিষয়ে বহু আলোচনা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরবর্তী সময় হয়েছে, 1945 খ্রিস্টাব্দ পরবর্তী সময়। 8ই ফেব্রুয়ারি 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত নিউ ইয়র্ক টাইমস সুভাষচন্দ্র বসু সম্পর্কে লিখছে দ্য জর্জ ওয়াশিংটন অফ ইন্ডিয়া। জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি, ঐক্যবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি, এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একরকম ঐশ্বরিক জায়গাতেই অবতীর্ণ। এখনও ইউএস ক্যাপিটল বিল্ডিংয়ে দ্য অ্যাপোথিওসিস অফ ওয়াশিংটন বলে চিত্রটি চিত্রিত হয়েছে, যেখানে তিনি দেখানো হয়েছে তিনি মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হচ্ছেন। তো এই রকম একটি দেশের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র সুভাষচন্দ্র বসুকে দ্য ওয়াশিংটন অফ ইন্ডিয়া বলে উল্লেখ করছে 1946 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি, অর্থাৎ তাইহোকু প্লেন ক্র্যাশের অনেক পরে। শুধু এটুকুই নয়, মিত্রশক্তির বিভিন্ন দেশের মধ্যে এ বিষয়ে পরবর্তীকালে আভ্যন্তরীণ আলোচনা হয়েছে, যার কিছু কিছু তথ্য পরবর্তীকালে সামনে এসেওছে। অর্থাৎ তাইহোকু বিমান দুর্ঘটনা পরবর্তী সময়েও আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সুভাষচন্দ্র বসুর প্রাসঙ্গিকতা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যে সময়টা আমরা দেখছি ঠান্ডা যুদ্ধের আবির্ভাব ঘটছে, অর্থাৎ 1950-এর দশকের প্রথম দিক, সেই সময়ও দেখব আমরা আন্তর্জাতিক রাজনীতিতে সুভাষচন্দ্র বসু ভীষণ রকমভাবে প্রাসঙ্গিক। প্রশ্ন জাগে যে স্বাধীনতা পরবর্তী সময়ে লক্ষ্মী সাইগল তার এই বক্তব্যে অটল ছিলেন কেন? এটা কি তাহলে সুভাষচন্দ্র বসুরই নির্দেশ ছিল? কারণ আমরা দেখেছি যে যখন তিনি তার বাড়ি থেকে সবার অলক্ষ্যে পালিয়ে চলে গিয়েছিলেন, যখন সম্পূর্ণভাবে ব্রিটিশ পুলিশের চোখে তিনি ধুলো দিয়েছিলেন, সেই বিষয়ে কিন্তু তিনি তার পরিবারের কয়েকজন সদস্য এবং তার নিকট বিশ্বাসভাজন কয়েকজনকে ব্যবহার করেছিলেন, বা তাদের দিয়ে তিনি এটা প্রমাণ করিয়েছিলেন যে তিনি দক্ষিণ ভারত অভিমুখেই অগ্রসর হয়েছেন। কাজেই এটা তার পক্ষে নতুন কিছু নয়, তিনি এটা করতেই পারতেন। কিন্তু তাহলে প্রশ্ন জাগে যে স্বাধীন ভারতেও এই বক্তব্যটি, কারণ সুভাষচন্দ্র বসুর তো প্রাইম টার্গেটই ছিল ভারতবর্ষের স্বাধীনতা লাভের আগে পর্যন্ত এই বক্তব্যে অটল থাকার যৌক্তিকতা বোঝা যায় এই দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু স্বাধীনতা পরবর্তীকালেও লক্ষ্মী সাইগল তার বক্তব্যে অটল থাকলেন কেন? তারপরেও কি সুভাষচন্দ্র বসুর কোনো কাজ বাকি ছিল? স্বাধীন ভারতেও কি তার কোনো বিশেষ রাজনৈতিক কর্মকাণ্ড বাকি ছিল? প্রশ্ন জাগে। পাশাপাশি হাবিবুর রহমানের বিষয়েও প্রশ্ন জাগে। আইনের মধ্যে থেকে সুভাষচন্দ্র বসু হাবিবুর রহমানকেই বেছে নিলেন কেন সাইগন বিমানবন্দর থেকে তার এই যাত্রার জন্য? তার চিফ অফ স্টাফ ছিলেন মোহাম্মদ জামান কিয়ানি, তার আইনের মধ্যে সবচেয়ে বিশ্বাসভাজন ছিলেন আবিদ হাসান, যিনি জার্মানি থেকে তার ছায়াসঙ্গী, তার সঙ্গেই ডুবোজাহাজেই সিঙ্গাপুরে এসেছিলেন জার্মানি থেকে। আবিদ হাসানের পরিবারের সঙ্গে পরবর্তীকালে বসু পরিবারের বৈবাহিক সম্পর্কও স্থাপন হয়েছে। সুভাষচন্দ্র বসুর ভাইপো অরবিন্দ বসু তিনি আবিদ হাসান সাফরানির বড় ভাই বদরুল হাসানের কন্যা সুরায়া হাসানকে বিবাহ করেছেন। তাহলে এইরকম একজন বিশ্বাসভাজনকে তিনি নিলেন না কেন? তার কোয়ার্টার মাস্টার এবং অ্যাডজুট্যান্ট জেনারেল ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সিজে স্ট্রেসি। ব্যাংককে তার সামরিক বিভাগের চিফ অফ স্টাফ ছিলেন জে কে ভোঁসলে। এদেরকে তিনি নিলেন না। এবং হাবিবুর রহমানকে যে তিনি বেঁচেছিলেন, এটা যে তার একমাত্র ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, এবং এটা একদম 11th আওয়ারে সবাই জানতে পারে, এটা আবিদ হাসানের স্মৃতিচারণা এবং SAIR লিখিত বই থেকেই বোঝা যায়। তাহলে সুভাষচন্দ্র বসু নিশ্চয়ই কিছু ভেবেছিলেন, সেই জন্যই তিনি হাবিবুর রহমানকে তার সাথে নিয়েছিলেন। আমি হাবিবুর রহমানের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু সুভাষচন্দ্র বসু নিশ্চয়ই বুঝে শুনেই এত লোকের মধ্যে থেকে হাবিবুর রহমানকে বেছে নিয়েছিলেন। অদ্ভুত আরও লাগে, হাবিবুর রহমানের স্বাধীন ভারতের প্রতি সেইভাবে কোনো দায়বদ্ধতা থাকার কথা নয়, কারণ ভারতবর্ষের স্বাধীনতা এবং দেশভাগের পর তিনি নবগঠিত রাষ্ট্র পাকিস্তানে চলে গিয়েছিলেন। সেখানকারই নাগরিকত্ব এবং সামরিক বিভাগের দায়িত্বে তিনি আসেন। তাহলে জীবনব্যাপী তিনি সুভাষচন্দ্র বসুর তাইহোকু বিমান দুর্ঘটনাতেই মৃত্যুর কথা কেন বললেন? তাহলে কি সত্যিই তাইহোকুতেই সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছিল? কিন্তু যে সম্ভাবনার কথাগুলো একটু আগেই আমি বললাম, সেই সম্ভাবনাগুলোকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, কারণ সুভাষচন্দ্র বসু এই রকম একজন ক্ষমতার মানুষ ছিলেন, তার মধ্যে সেই বুদ্ধিদীপ্ততা, সেই ইন্টেলিজেন্স কিন্তু ছিল, যার পরিচয় ভারতবর্ষের ইতিহাস, সুভাষচন্দ্র বসুর জীবনের ইতিহাস আমাদের বারবার দেয়। তাহলে
কোনোভাবেই কিন্তু এই বিষয়টিকে উড়িয়ে দেওয়া যায় না। এবং অদ্ভুত ব্যাপার, সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের পরবর্তীকালে, ভারতবর্ষের স্বাধীনতার লাভের পরবর্তীকালে বহু সময় বহু জায়গায় সুভাষচন্দ্র বসুর চেহারার সঙ্গে সাদৃশ্যযুক্ত বহু মানুষকে দেখা গেছে, যাদের অনেকেই কিন্তু সন্ন্যাসী বা তারা সাধক, এই রকম পরিচয়ের মানুষ। কেন শুধুমাত্র এই রকম পরিচয়ের মানুষদের সঙ্গেই সুভাষচন্দ্র বসুর সাদৃশ্য পাওয়া যেত? তাহলে কি কোনো রাষ্ট্রীয় পরিকল্পনা ছিল এর মধ্যে? লক্ষ্মী সাইগাল দীর্ঘদিন ভারতবর্ষে জীবিত ছিলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করানো ভারতীয় হিসেবে। তিনি রাষ্ট্রপতি পদের নির্বাচনেও তিনি দাঁড়িয়েছিলেন এপিজে আব্দুল কালামের বিরুদ্ধে, হেরে যান। তাহলে কি ভারত রাষ্ট্র এই রকম কোনো নির্দেশ তাদের উপর দিয়ে রেখেছিল, নাকি নির্দেশ সরাসরি দিয়ে গিয়েছিলেন সুভাষচন্দ্র বসু যে কোনোদিনই তার পরিকল্পনার কথা ডিসক্লোজ করা যাবে না? सुब सुख चैन की बरखावर से भारत भाग है जागा, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल वंगा, चंचल सागर विंद हिमालय नील यमुना गंगा, तेरे नित गुण गावे, तुझसे जीवन पावे, हर तन पाए आशा।